অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, মেসেঞ্জারে মেসেজ করছেন যে এই বছর দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ যেহেতু একই দিনে পড়েছে, তাই তারা পূর্ণিমার পুজো বা বাড়িতে সত্যনারায়ণ পুজো কবে করবেন, বা তারা দোল সেলিব্রেট কবে করবেন, কবে রং খেলবেন। তো সেই নিয়ে মানুষ একটুখানি বুঝতে পারছেন না, অনেকেই এটা নিয়ে প্যানিক করছেন, আতঙ্কিত হচ্ছেন, কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আমার আজকে এই ভিডিওটা সেই কারণেই করা। এই ভিডিওতে আমি সবটা ক্লিয়ার করে দেবো আপনাদের, কবে কোনটা কিভাবে করবেন না করবেন। তো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা স্কিপ না করে। আর যারা যারা এখনো যুক্ত হননি আমার পেজের সাথে জ্যোতিষ বিষয়ক নানা রকম তথ্য বা আরও অন্যান্য রেমেডি পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকবেন ফলো করে। তো যেটা হচ্ছে, এই বছর 2 মার্চ বিকালবেলা 5:30টার পর পূর্ণিমা পড়ে যাচ্ছে। ওই সময় থেকে আপনারা পূর্ণিমার পুজো করতে পারেন। 3 মার্চ সকালবেলা ভোরবেলা কিন্তু চন্দ্রগ্রহণের সময়কাল সূচিত হচ্ছে। তো সেই সময় থেকে বিকাল 6টা অবধি সময় কিন্তু কোনো রকম পূর্ণিমার পুজো অথবা রং খেলা, হোলি খেলা কিন্তু ওই সময় যাবে না, বা বাড়ির কোনো রকম পুজো কিন্তু ওই সময় করা যাবে না। তো আপনারা সত্যনারায়ণ বা পূর্ণিমার পুজো 2 তারিখ করে নিতে পারেন রাতের দিকে, এবং 3 তারিখ সন্ধ্যেবেলা 6টার পর থেকে চন্দ্রগ্রহণ যখন কেটে যাচ্ছে তারপরে আপনারা চাইলে দোল খেলতে পারেন, রং খেলতে পারেন। তারপরে 4 তারিখ হোলি পড়ছে, তো সেই দিন আপনারা পুরো দিনই কিন্তু হোলি খেলতে পারবেন, দোল খেলতে পারবেন। তো অযথা প্যানিক করবেন না, এই সময়গুলো এই জিনিসগুলো একটু মেনটেন করুন। অবশ্যই আপনাদের দোল সেলিব্রেট করুন, কিন্তু সবাই খুব সাবধানে থাকবেন। বর্তমান সময়কাল কিন্তু খুব একটা ভালো চলছে না। সবাইকে অ্যাডভান্স শুভ দোল পূর্ণিমা। সবাই খুব ভালো করে দোল কাটান, সাবধানে।